তিতা শাক অথবা গিমা শাক অথবা আপনারা কেউ বলতে পারেন ডিমা শাক। যার যার গ্রামের ভাষা অনেক ধরনের ভিন্ন ভাষা, কিন্তু শাকটা একই নামে হয়তো পরিচিত, তিতা শাক। তা আমি আজকে তিতা শাকের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, এবং ছোট্ট ছোট্ট স্কিপগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কী ধরনের ভিডিও নিয়ে আসছি। তা এই ছোট্ট ছোট্ট স্কিপগুলো দেখে আশা করি আপনার কাছে খুবই ভালো লাগবে যে আমি পুরো ভিডিওর স্কিপগুলো খুবই সামনে আগে দিয়ে দিছি। তা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আল্লাহ যেমন রাখছে তাতেই আলহামদুলিল্লাহ মনে করি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি আপনারা পুরো ভিডিও দেখে যাবেন এবং ভিডিওটা দেখার শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এই যে দেখুন, আমি এখানে কিন্তু অলরেডি ডিমা শাক নিয়ে নিয়েছি। আর ঢাকায় বলে তিতা শাক, আমাদের গ্রামের ভাষায় বলে ডিমা শাক বা গিমা শাক, দুইটার একটা। আর ঢাকাতে বলে তিতা শাক। আর এই তিতা শাকই কিন্তু আজকে কিছুটা কিনে নিয়ে আসছে। সেগুলো আমরা গ্রামে খাই না, ফেলে দিই, উঠাই না। আর ঢাকা শহরে এগুলোর দাম কিন্তু প্রচুর। আর এগুলো শরীরের জন্য অনেক অনেক উপকার। আর এদিক দিয়ে কিন্তু এগুলো রান্নার জন্য সব কিছু প্রস্তুত করে নিয়েছি, কিন্তু একটা জিনিস মিস্টেক আছে। আর সেই জিনিসটা হলো চিংড়ি মাছ। কারণ চিংড়ি মাছটা ফ্রিজে এখনও ভিজে নাই, যার কারণে আমি এখানে দিই নাই। আশা করি রান্না করার সময় আপনারা দেখতে পারবেন আমি এখানে কি কি উপকরণ নিয়েছি। এই যে ধনেপাতা কুচি এবং কিনা রসুন কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, সবগুলো কিন্তু ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আপনাদের যথাসম্ভব ছোট করে কুচি করে নিলে সেগুলো খুবই ভালো লাগে দেখতে, এবং রান্না করার সময় খুব বেশি একটা সময় লাগে না। এই কারণেই কিন্তু আমি ছোট ছোট করে কুচি করে নিয়ে এবং কিনা এই যে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই ফুলগুলো কিন্তু আমি নিব না। আর আমার যতটুকু আজকে রান্নার প্রয়োজন ততটুকুই নিব, পুরাটা কিন্তু নেব না। কারণ এখানে শুধু বাসায় আমি একা নিজেই খাবো, আর কেউ খাবে না। যেহেতু ছোট বাচ্চা আছে, তারা এগুলা খায় না, পছন্দ করে না। আর এই শাকগুলো অনেক উপকারে আসে যাদের শরীরে ব্যথা করে, এবং নানা রোগের সমস্যা, ডায়াবেটিস, এগুলোও কিন্তু নিয়ন্ত্রণ করে, যেহেতু শাকটা তিতা তাই। তা আপনারা আমার ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনি কোথা থেকে ভিডিওটা দেখতেছেন। এই যে দেখুন, আমি সবগুলো উঠিয়ে নিয়েছি এবং কিনা এগুলাকে কিন্তু ধুয়েও পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় বসিয়ে দেব আমি একটা কড়াই, আর কড়াইয়ের মধ্যেই কিন্তু দিয়ে দেব তেল। আর ওই তেলের মধ্যেই কিন্তু এক এক করে আমার সবগুলো উপকরণ দিয়ে দেব। এই যে দেখুন, তেল কিন্তু দিয়ে দিয়েছি। আর তেলটা যখন গরম হতে শুরু করছে তখনই কিন্তু এখানে পেঁয়াজ এবং কিনা কাঁচামরিচ এই দুইটা এবং রসুন এই তিনোটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এগুলোকে কিন্তু ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব, হালকা হালকা বাদামি কালার। অতিরিক্ত করলে কিন্তু পুড়ে যাবে, আর যে কোনো জিনিস পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। আর যখন আবার সাদা থাকবে তখনও কিন্তু খেতে ভালো লাগবে না। তাই আপনাকে দুটো দিকেই খেয়াল রাখতে হবে, পোড়ানোও যাবে না, আবার অতিরিক্ত সাদা রাখাও যাবে না। আর আমি কিন্তু এখানে কোনো হলুদ বা কোনো কিছুই আমি ব্যবহার করব না। আপনারা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর আমি দেখুন, এই যে এগুলো হালকা হালকা আছেই কিন্তু নাড়াচাড়া করে একদম বাদামি বাদামি কালার করে নিতেছি। কারণ আমি আগেই বলছি, বাদামি কালার যদি করেন তাহলে খেতে কিন্তু ভালো লাগে। আর এদিক দিয়ে আমি মাঝখান বরাবর কিন্তু পাকা করে দিচ্ছি, সেখানে কিছুটা চিংড়ি মাছ দেব। আমি তখনও বলছি যে আমি চিংড়ি মাছ দেখাই নাই, কারণ চিংড়ি মাছ ফ্রিজে ছিল। এখন দেখুন, এই যে নামিয়ে ছোট ছোট করে এগুলোকে কেটে এবং কিনা এই তেলের মধ্যেই কিন্তু ভাজি করে নিব মাঝখান বরাবর। দেখুন, আলাদা করে আমার আরেকটা কড়াইতে ভাজার কোনো প্রয়োজন নাই। এভাবে দুই পাশে পেঁয়াজ থাকবে, আর মাঝখানে আমি এই যে চিংড়ি মাছগুলো ভালো করে এপিট ওপিট ভাজি করে নিতেছি, কারণ ভাজি করে নিলে খেতে বেশি ভালো লাগে। ভাজা শেষ। এখন কিন্তু আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন, চিংড়ি মাছ সবগুলো ভাজি করে আবার মাঝখান বরাবর কিন্তু পাকা করে দিয়েছি। আর ওই পাকা জায়গায় কিন্তু আমি আবারও তেল দিয়ে এবং এই যে ডিমা অথবা গিমা শাক যেটাই আপনারা বলেন ওইটা কিন্তু দিয়ে হালকা একটুখানি লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে আর কিচ্ছু ব্যবহার করব না, শুধু এই হালকা জাস্ট লবণ, তেল, পেঁয়াজ, কাঁচামরিচ এবং কিনা রসুন।
আর চিংড়ি মাছ, এগুলো দিয়ে কিন্তু আমি একদম শাকটা ভাজা ভাজা করে নেব। এই যে দেখুন কালারটা কেমন আসছে, অবশ্যই আপনার মতামতটা কমেন্টে জানাবেন। আর আপনি ঠিক সেম এই পদ্ধতি ব্যবহার করে যদি আপনি এই গিমা শাকটা রান্না করেন, আপনাকে আমি বাজি ধরে বলতেছি অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। আমি নিজেই রিভিউ দিচ্ছি, কারণ আমি নিজে তো আমার অলরেডি খাওয়া শেষ, পরেই তো আমি ভিডিওটা আপলোড দিতেছি। তাই আপনাদেরকে রিভিউ দিতে আমার কোনো পরিমাণ কষ্ট হচ্ছে না এবং মিথ্যাও বলতে হচ্ছে না। আমি নিজেই যেহেতু খাওয়া শেষ, তাহলে আশা করি বুঝতে পারছেন যে রেসিপিটা কতটা লোভনীয় এবং কতটা সুন্দর। এই যে দেখুন লাস্টে কিন্তু আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে সেগুলোকে কিন্তু এখন হালকা করে আবারও নাড়াচাড়া করে নিব, যেহেতু এটা কিন্তু বিলেতি ধনিয়া পাতা বলে, আপনারা কি নামে বলেন সেটা তো জানি না। তো আমি বিলেতি ধনিয়া নামেই চিনি, আমি ওইটাই দিয়ে দিয়েছি একটু গ্রান আসার জন্য। এই যে দেখুন নীল নীল হয়েছে, কত সুন্দর হয়েছে। তা আপনার কাছে যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে আমাকে অনুপ্রাণিত করবেন আপনি ভিডিও তৈরি করার জন্য। একটা লাইক, একটা কমেন্টে আমার ভিডিওটা আরও অনুপ্রাণিত করে আমাকে তৈরি করতে। দেশ এবং দেশের বাইরে যে আমার ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। সবাই আমার পুরো ভিডিওটা ওয়াচিং করবেন। আমার কিন্তু ইদানিং কারো ভিডিওতে কমেন্ট শো করতেছে না। আল্লাহ হাফেজ।